জুনি, ঋতু শোন একবার। বলছি যে আমার কেন জানি না মনে হচ্ছে প্রিয়া কিন্তু বিয়েটা করতে চাইছে না। ওর বারবার একটা ফোন আসছে, ফোনটাও ধরছে না, কেটে দিচ্ছে বারবার। কথা, আমি কিন্তু তোকে আবার বলছি, তুই এই ব্যাপারে কোনো রকম গোয়েন্দাগিরি করতে যাবি না। অগ্নিদা জানতে পারলে খুব রাগারাগি করবে। হ্যাঁ কথা, তুই কিন্তু এসব একদম করতে যাস না। এবির বোনগুলোই একটু কেমন যেন না কুচু, কিছু একটা বলে দিতে এবি রেগে যাবে কিন্তু। সেই জন্যই তো পাচক মশাইকেও কথাটা বলতে পারছি না। তবে আমার খটকা লাগছে জানিস তো। দারুণ দারুণ, মনটা ভরে গেল। দারুণ চা বাগান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একেবারে ছবির মতো। অগ্নি, বলছি তোমরাও একটু যাও না, চা বাগানে ঘুরে এসো না, খুব ভালো লাগবে। আচ্ছা মিস্টার এবি, আমার একটা প্রশ্ন আছে। আপনি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টি লাউঞ্জ করছেন, তাই তো? আপনার পার্টনার মিস্টার রায়, মানে আমি আশিস রায়ের কথা বলছি, ওনাকে আমি চিনি। আমার প্রশ্নটা হচ্ছে, নর্থ বেঙ্গলের মতন এরকম একটা চায়ের জায়গায় আপনি তাহলে সেখানে একটা টি লাউঞ্জ কেন করছেন না? মানে তাহলে তো মানুষ পাহাড়ে বসে অথেন্টিক চা টেস্ট করতে পারবে, তাই না? এটা তো দারুণ প্রস্তাব। ঠিকই বলেছেন, আইডিয়াটা কিন্তু খুবই ভালো। শুনুন, আপনার যদি এই এলাকায় কোনো জমি লাগে বা কোনো রকম কোনো হেল্প লাগে, তাহলে আমাকে বলতে পারেন, আমার কিন্তু এখানে সোর্স আছে। একদম। আসল কথা কি জানেন, একটা সময় শশীবাবুর আমার ব্যবসায় এত সাহায্য পেয়েছি না, মানে উনি তো তার নাতি, যদি এইভাবে কিছুটা ঋণ শোধ করা যায় আর না না, তুমি আর কথা মিলে আবার একটা ভেঞ্চার করবে? আমি হতে দেব না। আমায় এই সব কিছু আটকাতেই হবে। আর আমি জানি এভি প্রান্তিক তোমার এনিমি, কিন্তু আমি যদি প্রান্তিকের সঙ্গে যোগাযোগ করি তাহলে তুমি আমাকে আবার অ্যাটেনশন দেবে। আমি গোবর দেবীকে তোমার জীবন থেকে সরিয়ে ছাড়বই, তাতে আমার যা করতে হয় আমি করব। কথা বলো। বলছি কি বুঝছো, দো দিল মিল রে হ্যাঁ। আমি বলছি এই অভিজিৎ কি প্রিয়ার মন জিতে প্রিয়াজিৎ হয়ে যাবে নাকি? মা আনন্দের কৃপায় যেন তাই হয় চটকা। কি বলছো, তার মানে মার দিয়া কেল্লা বাড়িতে আবার বিয়ে লাগছে? সেটা তখনই হবে যখন প্রিয়া বিয়েতে মত দেবে, তার আগে নয়। প্রিয়া বিয়েতে মত দেবে তো? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।